আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফিজিক্স চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টার। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টার শুরু করতে গিয়ে আগে আমাদেরকে বুঝতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি কী, অর্থাৎ ভৌত রাশি কী। তোমরা অনেক আগে থেকেই শুনে আসছো, ক্লাস 9-10-এ পড়েছো যে ভৌত রাশি কী। যাকে আমরা মাপতে পারি, যা কিছু মাপতে পারি তাকেই আমরা কি বলি? ভৌত রাশি। তাহলে হুইচ ক্যান বি মেজার্ড, যেটাকে আমরা মাপতে পারি, দ্য কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজার্ড। এখন যদি বলি যে তোমার ফ্রেন্ড বাজারে গেল এবং তাকে 5 কেজি আলু আনতে বলা হলো, তাহলে সেটা কি তুমি মাপতে পারবে? অবশ্যই মাপতে পারবে, 5 কেজি। তাহলে এটা একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে দ্য কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজার্ড, যেটাকে আমরা মাপতে পারি। এখন যদি আমি তোমাকে বলি 10 মিটার হেঁটে যাও, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, তুমি 10 মিটার হেঁটে যাও, তাহলে এটাও মাপা যাবে। তাহলে কতটা তুমি হাঁটছো, কত পথ হাঁটছো, সেটাকেও তুমি মাপতে পারো। তাহলে এটা একটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু তোমার খুব মন খারাপ, তোমার খুব দুঃখ, তাহলে কি তুমি তোমার দুঃখটা মাপতে পারবে যে তোমার কতটা দুঃখ হয়েছে? বা তোমার খুব ফ্রেন্ড একটা আনন্দিত, তুমি কি তোমার বন্ধুর আনন্দ মাপতে পারবে? নিশ্চয়ই না। তাহলে সেটাকে আমরা ভৌত রাশি বলবো না বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো না। এবার ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দুটো জিনিস লাগে। একটা তার ম্যাগনিটিউড, অর্থাৎ একটা ভৌত রাশির বা একটা ফিজিক্যাল কোয়ান্টিটির দুটো জিনিস আছে, একটা ম্যাগনিটিউড বা মান এবং একটা ইউনিট বা একক। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে যাই, একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে একটা ইউনিটের দরকার আছে এবং একটা ম্যাগনিটিউডের দরকার আছে। একটা ম্যাগনিটিউড এবং একটা ইউনিট। যেমন আমি তোমাকে বললাম যে 5 কেজি আলুর কথা, তাহলে কি হলো? 5 হচ্ছে ম্যাগনিটিউড আর ইউনিট হচ্ছে কেজি। বা তোমাকে আমি যদি 10 মিটার হাঁটতে বলি, তাহলে কি 10 হলো ম্যাগনিটিউড আর ইউনিট কি মিটার। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটির কোনো একটা ভ্যালু যদি n হয় এবং তার ইউনিটকে যদি ইউ দ্বারা লিখি, তাহলে এই n ইউ এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে। তাহলে তুমি যদি ম্যাগনিটিউডকে পাল্টাও, তাহলে ইউনিট অটোমেটিক পাল্টে যাবে। যেমন 5 কেজিকে যদি ম্যাগনিটিউডে যদি করি, তাহলে কি হবে? সেটা 5000, আর ইউনিট লিখলে কী হয়ে যাবে তখন? গ্রাম। কিন্তু এই n ইউ এর ভ্যালুটা তখন কনস্ট্যান্টই থাকবে। এবার আমরা জেনে নেব ফিজিক্যাল কোয়ান্টিটির 7টা বেসিক বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সম্পর্কে, যেগুলো আমাদের ফিজিক্সের ফান্ডামেন্টাল। চলো সেগুলো জেনে নিই কী কী। তোমরা আগেও হয়তো ওখানে অনেক সময় পড়েছো। তাহলে কোয়ান্টিটি বা ভৌত রাশির নামটা কি, সেইটা হচ্ছে, একটা হলো কোয়ান্টিটি, একটা হলো ইউনিট, আর একটা হচ্ছে সিম্বল, অর্থাৎ তাকে কী দ্বারা প্রকাশ করছে। এরকম 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। তার মধ্যে প্রথমে যদি বলতে যাই, তাহলে তোমরা দেখতে পাবে লেন্থ। লেন্থ মানে কি? লেন্থ মানে দৈর্ঘ্য। এর একক কি তোমরা আগে জেনেছো যে মিটার দ্বারা লেখা হয়, মিটার। একে কোন সিম্বল দিয়ে লিখি? এম, মিটার। 2 নাম্বার টাইম। টাইমের একক কি? টাইমের একক সেকেন্ড। এটা সিম্বল কি? এস। তারপর যদি বলি তাহলে মাস বা ভর, তার একক কি? কেজি বা কিলোগ্রাম।
কিলোগ্রাম, কেজি দিয়ে লেখা হয়। তারপর টেম্পারেচার বা উষ্ণতা, টেম্পারেচারের একক কি? কেলভিন, কি সিম্বল দিয়ে লেখা হয়? কে। তাছাড়া তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট বলো, এর একক কি? অ্যাম্পিয়ার, সিম্বল এ। 6 নম্বরে আছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, ইউনিট কি? মোল। এবং এর সিম্বল MOL। তারপর আছে লিউমিনাস ইন্টেন্সিটি, বা দীপন প্রাবল্য বলা হয়। এর ইউনিটটা কি? ক্যান্ডেলা হয়, ক্যান্ডেলা। কি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? CD বা ক্যান্ডেলা। আজকে এই পর্যন্তই থাক।